আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে এতদিন শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে দোষারোপ করা হতো বা এখনো দোষারোপ করা হচ্ছে যে তিনি একতরফা নির্বাচন করে গিয়েছে। তো এখন বাংলাদেশে কি হচ্ছে? আগামীতেও তো একতরফা নির্বাচন হবে, হবে না? হবে তো। বাংলাদেশে আগামীতে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা কোন পন্থী দল? কেউ মধ্য ডানপন্থী দল, কেউ ডানপন্থী দল, কেউ কট্টর ডানপন্থী দল, সকলেই একপন্থী দল। একটা গণতান্ত্রিক দেশের মধ্যে একপন্থী দলের সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবে একজন আরেকজনের বিপরীতে। আওয়ামী লীগ হচ্ছে মধ্যপন্থী দল বা মধ্য বামপন্থী দল বলা হয়। আওয়ামী লীগের যে আদর্শ আছে এবং আওয়ামী লীগের সাথে যে সকল অঙ্গ সংগঠনের আদর্শ আছে প্রায় কাছাকাছি। আওয়ামী লীগকে অনেকে বামপন্থী দল বলা হয়, কিন্তু আওয়ামী লীগ সম্পূর্ণরূপে কোনো বামপন্থী দল না। মধ্যমপন্থী বললেই ভুল হবে না আওয়ামী লীগকে। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে, সকল দল বল নির্বিশেষে সকলেই রাজনীতি করবে, সকলকে নিয়ে একটা দেশ থাকবে, সকলের সমান অধিকার থাকবে, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। কিন্তু যারা এখন আওয়ামী লীগ ছাড়া সামনে ইলেকশনে অংশগ্রহণ করবে, যেমন বিএনপিকে কেউ কট্টর ডানপন্থী বলে না, কিন্তু অনেকে ডানপন্থী হিসেবে উল্লেখ করে, কেউ মধ্যম ডানপন্থী বলে। তারা এবং ইসলামিক সকল দলগুলো ডানপন্থী কট্টর ডানপন্থী দলগুলা সামনের নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপির অপোজিটে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশে তারাই ইলেকশন করবে, তারাই আবার ইলেকশন করে এক পক্ষ সরকার গঠন করবে। তারা তো একপন্থী রাজনীতি বাংলাদেশে হবে। তার মানে 50% জনগণকে আপনি বাদ দিলেন, 50% জনগণকে বাদ দিয়ে আপনি নির্বাচন করলেন। তার মানে শেখ হাসিনা 16 বছর যা করেছিল বাংলাদেশে পারফেক্ট করেছিল, তাদের আচরণে তারা প্রমাণ করে দিল। সাধারণ জনগণও বুঝতে পেরে গিয়েছে যে আসলে বাংলাদেশে রাজনীতিটা এমনই। তাই শেখ হাসিনা বাধ্য হয়ে এইরকম নির্বাচন দিয়েছিল। তা না হলে তারা যদি সত্যিকারের বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার জন্য কাজ করত, অভ্যুত্থান ঘটাতো বা আন্দোলন করত একদম মন থেকে জনগণের জন্য, তাহলে কিন্তু সকল কিছু ভুলে গিয়ে সকলকে মিলে সুন্দর একটি দেশ গঠনের দিকে এগিয়ে যেত এবং ফ্রেশ যারা আওয়ামী লীগ দোষ করে নাই তাদেরকে সহ রাজনীতি করতে এবং আওয়ামী লীগকেও নির্বাচনে আসার সুযোগ করে দিত। সুষ্ঠু একটি নির্বাচন বাংলাদেশে উপহার দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিত যে আমরা অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করেছি, বাংলাদেশের আগের রাজনীতি সকল কিছু পরিবর্তন করেছি, আমাদের কোনো ক্ষমতার লোভ নেই। আওয়ামী লীগ 16 বছর যা করেছে, যারা অপরাধী তারা শাস্তি পাচ্ছে। এখন ফ্রেশ আওয়ামী লীগের যারা আছে, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছি আমরা। আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে, জাতীয় পার্টিও পারবে, বিএনপিও করছে, আমরাও করছি। সকলে মিলে সুন্দর একটি নির্বাচন আমরা বাংলাদেশের মানুষকে উপহার দিব। যেই জনগণের উপরে নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে। তাহলেই বুঝতে পারতাম তারা সঠিক পথে ছিল। অভ্যুত্থান সত্যিকারের অভ্যুত্থান হয়েছে, জনগণ তাদের পাশে ছিল, তারা জনগণের কথা চিন্তা করেছে। কিন্তু এখন যখন দেখতে পাচ্ছি তারা ডানপন্থী, কট্টর ডানপন্থী, মধ্যম ডানপন্থী সকলে একদিকে হয়ে নিজেরাই নির্বাচন করে ফেলতেছে বা করে ফেলবে। নিজেরাই আবার নির্বাচন করে একটা সরকার চলে আসবে, তারাই দেশ গঠন করবে, তারাই দেশ চালাবে। তাহলে বুঝে নিতে হবে এটা সম্পূর্ণটা ষড়যন্ত্রের অংশ। একটা আদর্শকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার একটা ষড়যন্ত্র এবং মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা ষড়যন্ত্র, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র। এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আগেও ছিল না, এখনো নেই, বর্তমানও থাকবে না, সেটাই তারা প্রমাণ করে দিল। এবং বাংলাদেশের মধ্যে এইরকম নোংরা রাজনীতি চলতেই থাকবে। আর এভাবেই নোংরা রাজনীতি করে গণ অভ্যুত্থানের নামে ষড়যন্ত্র করা হবে, তাছাড়া আর কিছুই না। সেটা জনগণের কাছে তাদের এই সকল অ্যাটিটিউড এবং ব্যবহারের কারণে, এই সকল ঘৃণ্য কার্যকলাপের কারণে সকল কিছু এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। আর জনগণই এখন সামনে ডিসিশন নিবে তারা যে ভুল করেছে সেগুলোর প্রায়শ্চিত্ত কি করবে, আবার আওয়ামী লীগের রাজনীতি যাতে ফিরে আসতে পারে তার জন্য তারা আন্দোলন নামবে নাকি নামবে না। আপনারাই কমেন্টে আমার ভিডিওটি দেখার পর লাইক দিয়ে জানাবেন। ধন্যবাদ সকলকে।